বাজেট বাড়লে স্যালারি তো বাড়তেছে না, সে স্যালারি আগের মতোই রয়ে যাচ্ছে। ইলেকট্রনিক্সের দাম যেন না বাড়ে, তরুণ প্রজন্ম তো ইলেকট্রনিক্স গ্যাজেটের উপরে নির্ভরশীল। বাজেট তো হতে হবে জনগণের বান্ধব স্বরূপ, এটা গরিব সবার আয়ত্তের মধ্যে থাকবে। বাজেট বাড়লে স্যালারি তো বাড়তেছে না, সে স্যালারি আগের মতোই রয়ে যাচ্ছে। তো বাজেটের সাথে সাথে আমরা চাইবো যে আমরা যারা সাধারণ জনগণ আছি তাদের স্যালারিও বাড়ুক, গরিবদের আয়ের হিসেবে ব্যয় হোক, পণ্য যাতে হাতের নাগালে থাকে সেই ধরনের এমন বাজেট তো আমরা কখনোই চাইবো না যেটা জনগণের বিপরীত হয়, আয়ের বিপরীত হয়। অথবা এমন বাজেট আমাদের দরকার নেই যে আমার স্যালারি হচ্ছে 10,000 টাকা, আমার খরচ হবে 15,000 টাকা। এই ধরনের বাজেট হলে তো তাহলে তো গরিব মারা যাচ্ছে। সর্বোচ্চ সবচেয়ে মূল্যবান যেটা আমার কাছে মনে হচ্ছে অথবা ইম্পর্টেন্ট মনে হয় সেটা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি। তারা না পারে কখনো কাউকে কিছু বলতে, না পারে কারোর কাছে চাইতে, কারোর কাছ থেকে নিতেও পারে না। তো এমন একটা ফ্যামিলির জন্য বাজেট হতে হবে পরিবেশ বান্ধব, বলতে গেলে জনগণ বান্ধব, সমাজ বান্ধব, এমন ধরনের বাজেট আমাদের চাই। তো দ্রব্যমূল্য থাকতে হবে নির্ধারিত, যাতে বাজেটের সাথে আমাদের সামঞ্জস্য থাকে। ইলেকট্রনিক্সের দাম যেন না বাড়ে, এটা হচ্ছে যে আমাদের একটা কারণ আমার তরুণ প্রজন্ম তো ইলেকট্রনিক্স গ্যাজেটের উপরে নির্ভরশীল। এই জায়গাটা একটা ফুল ফ্যাক্ট। আর আপনি জিনিসপত্র যেটা আমাদের কাঁচা বাজার ওটা আমাদের নিয়ন্ত্রণের ভিতরে যেটা দেখা যাচ্ছে ওটাও যেন না পারে, ঈদের উপলক্ষ হোক যে কারণে তাহলে আমরা সুস্থিতি থাকবো। অন্য জিনিসগুলো আমাদের বাংলাদেশ যদি ডেভেলপ করতে হবে, ওই জিনিসগুলো আপডেট হইতে পারে, ওটা অসম্ভব কিছু। উন্নয়ন বলতে আমি এটা বোঝাচ্ছি, উন্নয়ন বলতে আমাদের ট্যাক্স ভ্যাটগুলো যদি সাপোর্ট আমার সরকারকে না দেয়, আর আমাদের শীর্ষস্থানে যারা কর্মকর্তারা আছে, যারা নিম্ন বা মধ্যবিত্ত মানুষকে দুর্নীতি করে না, দুর্নীতি যারা করে তারাই যদি সচেতন হয়, আমার দেশে অনেক আগে যাবে। বাজেট এমন ফ্যাক্ট না, বাজেটও তো টাকা আর্ন করে একটা জায়গা, ওই জায়গাটা ঠিক থাকলে আমরা আগে যাবো ইনশাল্লাহ।